শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে ৫ম নম্বর যে চ্যাপ্টার রয়েছে, ৫ম নম্বর চ্যাপ্টারের যে সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে ২৫ নম্বর এই সৃজনশীল প্রশ্নটি সমাধান থাকছে এই ভিডিওটির আলোচনায়। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সহজে খুঁজে পাবে। তাহলে ২৫ নম্বর প্রশ্নের সমাধানে আমরা মূল বিষয়বস্তু নিয়ে এবারে একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা ৩৭৪, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা ৩ গুণ, ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া ৬০ টাকা এবং মোট ভাড়া ৩৩,৮৪০ টাকা। এখন ডেকের যাত্রী সংখ্যাকে সমীকরণ তৈরি করো। ডেকের যাত্রী সংখ্যাকে ধরে সমীকরণ তৈরি করতে হবে। তাহলে ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরে, এখানে মূলত যাত্রী সংখ্যাকে এক্স ধরে বলছে। তাহলে এক্স আমরা ডেকের যাত্রী সংখ্যা একজন, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা আমাদের মোট কতজন ছিল এখানে ৩৭৪ জন, তাহলে ৩৭৪ মানে 6 হবে। এখানে যে যত থাকতো ৩৭৪ না থেকে যদি এখানে ৩০০ থাকতো তাহলে ৩০০ মানে 6 লিখতাম এখানে, তাহলে ৩৭৪ মানে 6 জন হতো। নির্ণয় সমীকরণ তাহলে এখানে বলছে যে 3 গুণ ডেকের যাত্রী সংখ্যা মাথাপিছু, এই যে বলছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ, তাহলে ডেকের যে যাত্রী সংখ্যা তার 3 গুণ হবে কেবিনের যাত্রী সংখ্যা। এই জন্য তাহলে সমীকরণ আকারে যখন লিখবো তখন আমরা নির্ণয় সমীকরণ কি হবে, এই যে 3 × 376 - x = x, ঠিক আছে। এটাকে আমরা 3 গুণ, সে কারণে 3 দিয়ে গুণ করলাম, আর x জন ডেকের যাত্রী সংখ্যা এই জন্য এটা দিয়ে দিলাম x জন। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। আমাদের খ নম্বরে বলছে যে এখানে বলছে যে ডেকের যাত্রী কেবিনের যাত্রী সংখ্যা কত, মোট যাত্রী সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদের এটা দেখো এখানে বলছে যে মোট যাত্রী সংখ্যা আমরা এখানে কত ধরেছিলাম, ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে, তাহলে এক্স ডেকের যাত্রী সংখ্যা 3 গুণ কিন্তু ছিল আমাদের এই যে কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে এই দুটো কিন্তু 3 গুণ, মানে যেহেতু একটা আরেকটা 3 গুণ বলছে তাহলে নিশ্চয় তাহলে সমান। এই জন্য আমরা এখানে এক্স আর অন্য পাশে দেবো 3 × এই 376 মানে 6, এটা আমরা দিয়ে দিলাম। কিন্তু 376 মানে 6 আর এই পাশে এক্স দিয়ে দিলাম, তাহলে এটা আমরা দিলাম এই 3 দিকে গুণ করে দিলে এটা পাচ্ছি আমরা, তাহলে এক্স। এখন এটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে এটা কিন্তু এই যে -3x - x, এটা পক্ষান্তর করছি মূলত, এটা দিয়ে গুণ করলে এটা পাচ্ছি আমরা, আর এই 3x দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, এক্সটা থেকে গেল। এই 3টা x যদি আমরা অন্য পাশে নিয়ে যাই বা এই -3x থাকলো, এই এক্সটাকে পক্ষান্তর করলো তাহলে -x হলো, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে 3টা আর একটা মোট করে 4টা হলো, তাহলে 4টা x সমান 1123 থাকলো, এই মাইনাস অন্তরে যদি গুণ করি পক্ষে তাহলে 4x হয়, এখানে এটা হয়। তাহলে x = এটা এই 4টাকে পক্ষান্তর করে নিচে চলে যায়, তাহলে x এর মান আমরা 282 পেয়ে যাচ্ছি। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 282 জন, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা আমাদের মোট যে 376 মানে 6 ছিল, সেখান থেকে x এর মানটা বাদ দিয়ে দিলাম, আমাদের 94 জন আমরা পেয়ে যাচ্ছি। পরে চলে যাচ্ছে আমাদের কেবিনের মাথাপিছু ভাড়া কত। কেবিনের মাথাপিছু ভাড়া যেটা রয়েছে, কেবিনের মাথাপিছু ভাড়া দেখে এখানে মোট ভাড়া প্রাপ্তির কথা বলা হয়েছে এটা। তাহলে আমাদের এখানে দুই ক্ষেত্রে 2 রকম ভাড়া প্রাপ্তি আমরা সব বের করে নিয়ে আমরা যোগ করে দেবো। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা, ডেকের যাত্রী মোট ভাড়া তাহলে 282 × 60, ডেকের যাত্রীর মোট ভাড়া তাহলে 200, তাহলে এটাই 16,920 টাকা হলো। তাহলে কেবিনের যাত্রীর মোট ভাড়া, এখানে আমরা কেবিনের যাত্রীর মোট ভাড়া আছে কত, এই যে এখান থেকে এইটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এই যেটা রয়েছে এটা বাদ দিলে আমাদের এত টাকা আসলো। কারণ এখানে কেবিন আর মনে করো ডেক রয়েছে, এখানে মোট ভাড়া প্রাপ্তি থেকে যদি আমরা কেবিনের যাত্রীর এখানে যদি ডেকেরটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কেবিনেটটা থাকবে, কেবিন আর ডেক যেহেতু, তাহলে সেখান থেকে যে কোনো একটা বাদ দিলে আমরা অন্য আরেকটি পেয়ে যাবো। সে কারণে আমরা কেবিনের যাত্রীর মোট ভাড়া যখন বের করবো তখন মোট লঞ্চের ভাড়া থেকে আমরা এই যে মোট যাত্রীর ভাড়া এ থেকে আমরা ডেকেরটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এটা থেকে গেল। কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া, তো মাথাপিছু ভাড়া এখান থেকে আমাদের মোট যাত্রী সংখ্যা কতজন ছিল যেটা ছিল সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। মোট এখানে যাত্রী সংখ্যা দেখে 94 জন ছিল, কেবিনের যাত্রী সংখ্যা 94 জন, তাহলে মাথাপিছু ভাড়া যখন এইটাকে আমরা 94 দিয়ে ভাগ করে দেবো তখন আমাদের উত্তরটা চলে আসে, তাহলে 180 টাকা। এটি ছিল আমাদের এই ভিডিওটি, এটি একটি সৃজনশীল প্রশ্ন। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই একটি ধারণা পাবে বলে আশা রাখি। যেহেতু আমরা ভিডিওটি সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছি, এই কারণে এই সকলের সুস্বাস্থ্য কামনা করছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখছো যেহেতু তাহলে অবশ্যই উপকৃত হবে। আর তোমরা যদি গণিতে দক্ষ হতে চাও তাহলে অবশ্যই বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিসের বিকল্প নেই, গণিতে ভালো রেজাল্ট করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই।